নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 5th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স জেনারেল ডিএসি A1 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। 5th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স জেনারেল ডিএসি A1 এই পেপারে রয়েছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। 2024 সালে যারা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 5th সেমিস্টার ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য এই লাস্ট মিনিট ফাইনাল সাজেশনটা। ইতিপূর্বে এই পেপারের একটা আমি পার্ট 1 দিয়েছি, সেটা যারা নিয়েছো তারা অবশ্যই সেই সাজেশনটা সংগ্রহ করবে এবং সেটা যারা লিখে নিয়েছো তারা স্টার মেরে নেবে, দাগ দিয়ে নেবে, কারণ আমি এখান থেকে কিছু কোশ্চেন কমিয়ে দেব। আর যারা নতুন তারা কোশ্চেনগুলো লিখবে, লেখার পরে স্টার মেরে নেবে। এই কোশ্চেন কিছু কমিয়ে দেব। যারা ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই সমস্ত কোশ্চেনগুলো পড়ে যাবে, পুরো সাজেশনটা ফলো করবে। আর যাদের 20 পেলে পাস, যারা কোনো রকমে পাস করলে হবে, তারা শুধুমাত্র স্টার মার্কস করা পড়ে যাবে। তাহলে তোমাদের এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এই পেপারে শর্ট কোশ্চেন রয়েছে, সেই শর্ট কোশ্চেন এসএকিউগুলো তোমরা অবশ্যই খুব ভালো করে পড়াশোনা করবে। শর্ট কোশ্চেন যদি ঠিকঠাক করতে পারো, সঠিকভাবে করে আসতে পারো, অন্তত যদি 10-12টা সঠিক করে আসতে পারো, তাহলে একটা স্টুডেন্টও ফেল করবে না। আমি যে কোশ্চেনগুলো দিচ্ছি, যেগুলো বলবো, শুধুমাত্র সেগুলোই ফলো করবে, এর বাইরে আর কিছু করার দরকার পড়বে না আশা করছি। বিশেষ করে যারা পাস করতে চাও, পাস করার জন্য 20 পাওয়ার জন্য শুধু স্টার মার্কস কটাই পড়ে যাবে। আর যারা ভালো রেজাল্ট করতে চাও তারা স্টার মার্কস কটা খুব ভালো করে জেনুইন করে মুখস্থ করবে, একদম সুপার করে। আর অন্যগুলো তোমরা দেখে যাবে যেন লিখতে পারো, কারণ কিছু কোশ্চেন যদি আনকমন এসে যায় তাহলে অন্তত যেন লেখা যায় তেমনভাবে পড়াশোনা করবে। ভালো রেজাল্ট করতে গেলে প্রচুর পড়াশোনা করতে হবে, বেশি করে পড়াশোনা করতে হবে। পরবর্তী সেমিস্টার অর্থাৎ 6th সেমিস্টার থেকে যারা অনলাইন ক্লাস করতে চাও, অনলাইনে ক্লাস করতে ইচ্ছুক, তারা অবশ্যই যোগাযোগ করবে। খুব স্বল্প পারিশ্রমিকে তোমাদের আমি ক্লাস দিয়ে দেবো। অনলাইনে ক্লাস নোটস সমস্ত কিছু পেয়ে যাবে, তাই অবশ্যই যোগাযোগ করবে। স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে এবং ডিসক্রিপশন বক্সেও ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে ফোন নাম্বার কালেক্ট করে অবশ্যই যোগাযোগ করবে। এই পেপারের মডিউল 1 and 2 10 এবং 15 করে পড়ে। 10 এবং 15-এর জন্য আমি কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছি মডিউল ওয়াইজ, তোমরা লিখে নাও বা স্টার মেরে নাও। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এই পেপারের মডিউল 1 থেকে লিখে নাও। বিকেন্দ্রীকরণ ও ক্ষমতা অর্পণের মধ্যে পার্থক্যগুলি চিহ্নিত করো এবং বিকেন্দ্রীকরণ ও ক্ষমতা অর্পণের সুবিধা অসুবিধা, এই কোশ্চেনটা করবে। পরে লিখে নাও সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কে হারবার্ট সাইমনের তত্ত্বটি ব্যাখ্যা করো। সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কে হারবার্ট সাইমনের তত্ত্বটি ব্যাখ্যা করো। আর পরবর্তী প্রশ্ন, জনপ্রশাসনের প্রকৃতি ও পরিধি সংক্ষেপে আলোচনা করো। জনপ্রশাসনের প্রকৃতি ও পরিধি সংক্ষেপে আলোচনা করো। নয়া জনপ্রশাসনের উদ্ভবের কারণ ও বৈশিষ্ট্য। নয়া জনপ্রশাসনের উদ্ভবের কারণ ও বৈশিষ্ট্য। জনপ্রশাসনে কর্তৃত্বের ধারণাটি আলোচনা করো। প্রশাসনিক নীতি হিসাবে নিয়ন্ত্রণের পরিধি ও প্রয়োজনীয়তা। প্রশাসনিক নীতি হিসাবে নিয়ন্ত্রণের পরিধি ও প্রয়োজনীয়তা আলোচনা করো। পরের প্রশ্ন, প্রশাসনে কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের ধারণা, সংজ্ঞা, সুবিধা। কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের সংজ্ঞা, ধারণা, সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো। জনপ্রশাসনের দক্ষতা ও কার্যকারিতা আলোচনা করো। ফ্রেডরিক্সের উন্নয়ন প্রশাসন সম্পর্কে আলোচনা করো। ফ্রেডরিক্সের উন্নয়ন প্রশাসন। তুলনামূলক জনপ্রশাসনের বৈশিষ্ট্য ও পরিধি আলোচনা করো। বিশ্বায়ন ও উন্নয়ন প্রশাসন সম্পর্কে আলোচনা করো। এটা হচ্ছে মডিউল 1। এইবার তোমরা মডিউল 1 থেকে স্টার মেরে নাও, খুব ভালো করে স্টার মারবে। সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কে হারবার্ট সাইমনের তত্ত্বটি ব্যাখ্যা করো। এটা সুপার করে মুখস্থ করো, জেনুইনভাবে মুখস্থ করো। সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কে হারবার্ট সাইমনের তত্ত্বটি খুব ভালো করে জেনুইন সুপার করে স্টার মারো, বেশি করে স্টার মারো, একদম খুব ভালো করে মুখস্থ করবে এটা। আর জনপ্রশাসনের প্রকৃতি পরিধি আর নয়া জনপ্রশাসনের উদ্ভবের কারণ ও বৈশিষ্ট্য, এই দুটো কোশ্চেন। এটা আবার ভাগ করেও আসতে পারে, এটা আলাদা করে আসতে পারে। যদি 10-এ আসে তাহলে আলাদা করে আসবে, আর যদি 15-এ আসে তাহলে দেখা গেল যে এটা কাটা ভাঙা কোশ্চেনে চলে এলো। তাই জনপ্রশাসন আর নয়া জনপ্রশাসন এই দুটো কোশ্চেন সুপার করে মুখস্থ করে নাও। জনপ্রশাসনের প্রকৃতি ও পরিধি, নয়া জনপ্রশাসনের উদ্ভবের কারণ ও বৈশিষ্ট্য খুব ভালো করে সুপার করে মুখস্থ করবে। আর ফ্রেডরিক্সের উন্নয়ন প্রশাসন, ফ্রেডরিক্স ও উন্নয়ন প্রশাসন, এটা খুব ভালো করে স্টার মারো, বেশি স্টার মারো। এই কটা কোশ্চেন সুপার করে মুখস্থ করো। এই 3টে কোশ্চেন বা 4টে কোশ্চেন খুব সুপার করে মুখস্থ করো, একদম বেশি স্টার মেরে নাও। অল্প করে করবে। তুলনামূলক জনপ্রশাসনের বৈশিষ্ট্য ও পরিধি,
তুলনামূলক জনপ্রশাসনের বৈশিষ্ট্য পরিধি, আর বিকেন্দ্রীকরণ ও ক্ষমতা অর্পণের মধ্যে পার্থক্য সুবিধা অসুবিধা। বিকেন্দ্রীকরণ ও ক্ষমতা অর্পণের মধ্যে পার্থক্য সুবিধা অসুবিধা। আর জনপ্রশাসনের কর্তৃত্বের ধারণা, জনপ্রশাসনের কর্তৃত্বের ধারণা আর প্রশাসনিক নীতি হিসাবে নিয়ন্ত্রণের পরিধি প্রয়োজনীয়তা। এই কটা একটু অল্প কষ্ট তার পরের ধাপে আর কি মোটামুটিভাবে মুখস্থ করবে। আর যে কটা একটু রিডিং দেবে ব্যাস। তাহলে যে কটা সুপার করে বললাম সে কটা খুব ভালো করে জেনুইন করে মুখস্থ করবে, তারপরে মোটামুটি করে মুখস্থ করবে। সেগুলো থেকেও আসতে পারে, সেগুলো যে আসবে না তা নয়। আর তারপরেরগুলো একটু রিডিং দিয়ে রাখবে। এভাবে পড়াশোনা করো, নিশ্চিত থাকো কমন পেয়ে যাবে। এবার লিখে নাও মডিউল 2 থেকে। মডিউল 2 থেকে আমলাতন্ত্র সম্পর্কে ম্যাক্স ওয়েবারের ধারণা, উন্নয়নশীল দেশে রাষ্ট্র ও জাতি গঠনে আমলাতন্ত্রের ভূমিকা, জননীতি বলতে কী বোঝো, প্রশাসনের সরকারি নীতি প্রণয়নের প্রক্রিয়া ও তার সামাজিক মূল্য এবং বাধা বা সমস্যাগুলি আলোচনা করো। রিপিট কোশ্চেন, জননীতি বলতে কী বোঝো, প্রশাসনের সরকারি নীতি প্রণয়নের প্রক্রিয়া ও তার সামাজিক মূল্য এবং বাধা বা সমস্যাগুলি আলোচনা করো। MGNREGA এই নীতির প্রেক্ষাপট এবং লক্ষ্যগুলি আলোচনা করো। MGNREGA নীতির প্রেক্ষাপট এবং লক্ষ্যগুলি আলোচনা করো। মহাত্মা গান্ধীর জাতীয় গ্রামীণ কর্মসূচি সম্পর্কে আলোচনা করো। পরে প্রশ্ন সর্বশিক্ষা অভিযান, সর্বশিক্ষা অভিযানটা। আর শিক্ষা সংক্রান্ত অশোক মিত্র কমিশন এটা করবে। জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন বা ভারতের স্বাস্থ্য পরিষেবার সমস্যা বা ক্রমবিবর্তনগুলি আলোচনা করো। শিক্ষা প্রসারে সরকারের ভূমিকা, শিক্ষার প্রসারে সরকারের ভূমিকা। এই কোশ্চেন কটা মডিউল 2 থেকে করবে। সবকটা কিন্তু পড়ে রাখবে, দেখে রাখবে। স্টার মেনে নেবে সর্বশিক্ষা অভিযান, এটা একদম জেনুইনভাবে সুপারভাবে স্টার মেনে নাও, এটাই ধরো পড়ে যাবে। এইরকমভাবে মুখস্থ করো সর্বশিক্ষা অভিযান। জননীতি বলতে কী বোঝো, প্রশাসনে সরকারি নীতি প্রণয়নের প্রক্রিয়া ও তার সামাজিক মূল্য এবং বাধা বা সমস্যাগুলি আলোচনা করো। সুপার করে স্টার মারো, এটা একদম জেনুইনভাবে সুপার করে স্টার মেনে নাও। এই দুটো কোশ্চেন এখান থেকে দুটো করতে হয়, তো মডিউল 2 থেকে ধরে নাও এই দুটোই পড়বে, এইরকমভাবে মুখস্থ করো। এরপরের কোশ্চেনটা MGNREGA এই নীতির প্রেক্ষাপট এবং লক্ষ্য, মহাত্মা গান্ধীর গ্রামীণ কর্মসূচি। এই কোশ্চেনটা মোটামুটি আসবার সম্ভাবনা অনেকটা রয়েছে। এখান থেকে একটা কোশ্চেন হবে, MGNREGA এবং মহাত্মা গান্ধীর গ্রামীণ কর্মসূচি। এই কোশ্চেনটা কিন্তু মুখস্থ, কারণ দুটো রিলেটেড কোশ্চেন, সুতরাং এখান থেকে একটা কোশ্চেন পাচ্ছ। এই চ্যাপ্টার থেকে বা এইখান থেকে মোটামুটি এই টপিক্স থেকে একটা কোশ্চেন পাচ্ছ। এটা ভালো করে স্টার মেরে নাও। এবারে স্টার মারবে উন্নয়নশীল দেশে রাষ্ট্র ও জাতি গঠনে আমলাতন্ত্রের ভূমিকা, এটা মোটামুটি স্টার মারবে। অশোক মিত্র কমিশন মোটামুটি স্টার মারবে। আর জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন এবং ভারতে স্বাস্থ্য পরিষেবার সমস্যা ক্রমবিবর্তন মোটামুটি করে স্টার মারবে। এই কোশ্চেন কটা মোটামুটি করে তারপরের ধাপে মোটামুটি স্টার মারবে, তাহলে তোমাদের কাজ হাসিল হয়ে যাবে। খুব ভালো করে মুখস্থ করবে, বাদবাকি কটা একটু দেখে রাখবে। এভাবেই পড়াশোনা করো, সমস্ত কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে, চিন্তা করতে হবে না। আর যদি ভালো রেজাল্ট করতে চাও, আমি মনে করি ভালো করে যে কটা জেনুইন সুপার করে বললাম সে কটা খুব ভালো করে একদম মুখস্থ করবে। তোমাদের এনাফ টাইম যদি 5 ঘন্টা করে পড়ো তাহলে কিন্তু তোমরা ক্লিয়ার হয়ে যাবে। 5টা ঘন্টায় পরীক্ষার সময় পড়াটা কোনো ব্যাপার নয়, অনেকে 8 ঘন্টা 10 ঘন্টা পড়ে। এমন নয় যে তোমরা পাস বলে নিজেদেরকে হীন ভেবো না, ছোট ভেবো না, কারণ পাস এবং অনার্সের কোনো ডিফারেন্স নেই কিন্তু। আর পাস অনার্স সবাই এক, শুধুমাত্র তফাৎ হবে নাম্বারটা যে যত ভালো পাবে সেটার গুরুত্ব পাবে। পাস কোর্সে পড়াশোনা করে যদি কেউ MA BEd করে, সেও চাকরির পরীক্ষায় বসতে পারবে, নেট সেট PhD করতে পারবে, কোনো সমস্যা হবে না। তাই তোমরা অবশ্যই ভালো রেজাল্টের জন্য পড়াশোনা করবে, সমস্ত পড়াশোনা করবে। শুধুমাত্র সাজেশনের ওই স্টার মার্কস করা পড়ে যাবে এরকম করো না। যাদের পাস করলে হবে বা যারা কাজের সঙ্গে যুক্ত আছে তাদের ব্যাপারটা আলাদা, তাদের কোনো রকম 20 পেলে হয়ে যাবে। আর শর্ট কোশ্চেন, এই পেপার শর্ট কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ। শর্ট কোশ্চেনটা মোটামুটি ভালো করে একটু দেখো, ভালো করে পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো। একজনও ফেল করবে না, আশা করি তোমাদের সবারই ভালো হবে, সবাই পাস করে যাবে। আর পরবর্তী সেমিস্টারে ক্লাসের জন্য অবশ্যই যোগাযোগ করবে।